আমার কোম্পানির পক্ষ থেকে আমার হাজিরা ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি সাতকানিয়ার সন্তান, এই জন্য আপনাদের জন্য আমার বেশি প্রাণ থাকে। এই কারণে আমি সারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই, সিরাজগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম, তারপরে নাটোরে জানি কম যাওয়া হচ্ছে। ওখানে যে বগুড়ায় বগুড়াতে যাই, তো ওখানে যখন যাই তখন ওখান থেকে আপনাদের কোনো কারণে তারা একটা উন্নত ব্যবস্থা করে যে চাষটা করতেছে, সেই তুলনায় আমি আমার সাথে একটু পিছিয়ে আছি। তো সেই জন্য আমি আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করবো, আমার বাবুরা যেটা বলেছেন ওদের সাথে আমি সম্পূর্ণ একমত। উনি প্রত্যেকটা বাৎসরিক এই যে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত বাৎসরিক এই অনুষ্ঠানগুলিকে উনি বারবার দৃঢ়কণ্ঠে বলেন। কারণ এই যে ওনার কিছু প্রেজেন্ট অবজারভেশনের কথা বলেছেন, আমরা মাছ খাচ্ছি, মাছ যখন এটা বাড়িতে আমার মা বোনরা যখন এটা করতেছে ওর এখানে একটা ব্যাডেজ করা ওই ব্যাডেজ করে থাকে। ওখানে যে পচনশীল দ্রব্যটা আমার মাছ খেয়েছে, ওই পচনশীল দ্রব্যটা এস পার দ্য বায়োলজিক্যাল সায়েন্স এটা কিন্তু ধ্বংস হয় না, এটা নষ্ট হয় না। ম্যাক্সিমাম দেখবেন যে কার্সিনোজেনিক এজেন্ট ওই পচনশীল দ্রব্যটা নিহিত আছে। এবং আরও একটা ছোট্ট তথ্য আমার কাছে আছে, জেলাভিত্তিক। আমার সাতকানিয়াতে প্রচুর কার্সিনোমার পেশেন্ট আছে, ক্যান্সারের পেশেন্ট আছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ আমার বড় ছেলে ওখানে ডাক্তার, তো সেখান থেকে বলতো আমার সাতকানিয়া তো ক্যান্সারের পেশেন্ট অনেক। তো তখন আমি একটা পৃথক হয়ে যাই। তো আমি একটা যখন আমার অফিসে বসে আমি যখন টুকটাক যখন আমি একটু আমার কাজের অবসর টুকটাক চিন্তা ভাবনা করি, হয়তো আমি চিন্তা করি এটাও একটা কারণ হতে পারে আমার এই মুসলিম ভোক্তারা যারা মাছ খাচ্ছে তারা তো এত অ্যাওয়ার্ড না। তো সেদিকে আমার বাবু ভাই যেটা বলছেন আমি সেটা করি। কারণ এখন মাছ বড় করার জন্য বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা আছে। আমি বাবু ভাই জানেন আমি 12 বছর আগে বেতন নিয়েছি। তারা বিজ্ঞানভিত্তিক ইয়ে করে তারা ইদানিং লাস্ট একটা তেলাপিয়ার একটা প্রজাতি আসছে 800 গ্রাম 1 কেজি 1200 গ্রাম, এবং তাদের প্রত্যেকটা বম্বে যেটা হচ্ছে তারা কম্পালসারি, তার বাধ্যতামূলক প্রত্যেকটা ফিড মিলে কোয়ারেন্টাইন টেস্ট ল্যাবরেটরি থাকতেই হবে। এটা কোনো বিকল্প নেই। নাইলে তোমার মিল থেকে আমি প্রোডাক্ট কিনবো না, তুমি আমার সার্টিফিকেট দেখো। কালকে আমার জেলাপুর থেকে আমার একটা বক্তব্য ছিল, আমি সবাইকে বলেছি আপনারা আমার চাষি ভাইয়েরা, আমার চট্টগ্রাম আমার, আপনার চট্টগ্রামের চাষিরা আমার সাতকানিয়ার চাষিরা আমার, যেহেতু আমি ওন করি আমার সাতকানিয়াকে, আমার সাতকানিয়ার মাটিকে, এইখানে আমার জন্ম, এখানে আমার মৃত্যু হবে। এই জন্য আমার চট্টগ্রামের চাষি ভাই যারা মৎস্য অফিসে আমার চাষি ভাইদেরকে বলেছি, আপনি যখন খাবার নিতে যাবেন যেমন আপনার ল্যাবরেটরি টেস্টের সার্টিফিকেট কোভিডের ছাড়া নাহলে আপনার থেকে মাল নেব না। এভাবে আপনারা সব করে দাঁড়ান, দেখবেন যে আপনারা ব্যবসার পাশাপাশি ইনসান আর ইনসানিয়তের কাজ করতেছেন। আমরা ইনসান আর ইনসানিয়তের কাজ করতেছি, এই ইনকামে আমার বরকত আছে। তো এই কারণে আমি সম্মানিত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার সাথে আসছেন, আমি আপনার কাছে বিশেষভাবে করবো। বাবুল ভাই যে ইয়েটা করেছেন, যে পরামর্শটা দিয়েছেন সার্বিকভাবে সম্ভবত ম্যাডামকে আমি বলছি 172টা নিবন্ধিত চাষি আছে আপনার যারা সবাইকে আপনি কষ্ট করি বাবুল ভাই সহযোগিতা নেবেন, ওদের নাম্বারটা রাখবেন। ওনার কাছে ম্যাক্সিমাম আছে আমার এই ভাইয়ের নাম কি আব্দুর রহিম ভাই, উনি আছেন, ওনার কাছে নেবেন। আরও যারা আছে আর আপনার এই লোক কাবিল লোক সিনিয়র 2 নম্বর, ওনাকে যদি দায়িত্ব দেন উনি 172-180 চাষি পেয়ে আগে একটা বিষয় একটা সমাধান একবারে
আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হোক, তবে একটু